লোটে মাছ খেতে অনেকেই পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি একবার লোটে মাছের ফ্রাই বানিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে সে চেটেপুটে খেয়েছে। দেখো এখানে আমি 250 গ্রাম মতো লোটে মাছ কেটে ধুয়ে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লেবু দেওয়ার একটাই কারণ, লোটে মাছে একটা আষ্টে গন্ধ থাকে। এই লেবুটা দিলে পরে লোটে মাছে সেই আষ্টে গন্ধটা লাগবে না। এবারে নুন আর লেবু দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তোমরা লেবুর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারো। দেখো এবারে আমি মাছগুলোকে আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। অনেকটা পরিমাণে জল ছেড়েছে যেহেতু আমরা লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আর এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। ওই 1/2 চামচ মতো রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এখানে দেব স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। মেখে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তাহলে দেখবে মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। দেখো ম্যারিনেট করে নিয়েছি, এবার রেখে দিচ্ছি। আর এখানে একটা বেসনের ব্যাটার বানাবো। তার জন্য এখানে আমি 1 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। এখানে ওই 100 গ্রাম মতো বেসন আছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা এখানে খুব বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু মাছের মধ্যে নুন আছে। তাই এখানে যদি নুনটা একটু বেশি দিয়ে ফেলো তাহলে পরে নুন কাটা লাগবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে পরে এই পকোড়াটা খুবই মুচমুচে হবে দেখবে। এবার ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব পাতলা হলেও হবে না, আবার যেন খুব ঘনও না থেকে যায়। আর এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। দেখো ব্যাটারটা দেখলে হয়তো বুঝতেই পারছো ঠিক কতটা ঘনত্ব হয়েছে। এবার আমরা এটাকে ভেজে নেব। এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ব্যাটারের মধ্যে এইভাবে এক একটা মাছ নিয়ে ভালোভাবে ব্যাটারে কোট করে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে হাই থাকতে হবে। দেখে বুঝতেই পারছো তেলটা কতটা গরম হয়ে আছে। এবার ওপর থেকে এভাবে একটু তেলটাকে দিয়ে দিচ্ছি, না হলে পরে ওপরে যেই অংশটা তেলের মধ্যে থাকবে না সেই অংশটা থেকেই মাছের যে জুসটা সেটা বেরোতে শুরু করবে। যেহেতু মাছটা খুব নরম হয়। এইভাবে আমি বাকি মাছগুলোকেও দিয়ে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে এইভাবে গোল্ডেন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, যে লোটে মাছ খায় না সেও এই লোটে মাছের প্রেমে পড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে